আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর ক 44 পৃষ্ঠার ভগ্নাংশের অঙ্কের 4 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো 4-এর 3 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে আছে 2 সমস্ত 3 ভাগের 2 যোগ 1 সমস্ত 4 ভাগের 1 যোগ 1 সমস্ত 6 ভাগের 5। তো এটুকু অংশ মিশ্র ভগ্নাংশ, এটুকু মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ থাকলে আগে ভাঙাইতে হয়। তো এখানে কি করব, সমান চিহ্ন দিব, তারপর একটা ছোট্ট দাগ দিব। এখন মিশ্র ভগ্নাংশটাকে আগে ভাঙাইতে হবে। তো নিচে 3 ছিল, তো এখানে নিচে 3 লিখব। তারপর হচ্ছে এই 3 দিয়া, নিচের 3 দিয়া পাশের 2কে গুণ দিতে হয়। 3 দুগুণে 6, যে 6টা পেয়েছি সেই 6-এর সাথে উপরে যে 2 আছে তাকে যোগ করতে হবে। 6 আর 2 যোগ করলে হয় 8। তো এখানে 8 লিখেছি, পরে যোগ ছিল যোগ লিখব, পরে একটা দাগ দিব, নিচে 4 ছিল 4 লিখব। তারপরে হচ্ছে এই নিচের 4 দিয়ে পাশের 1কে গুণ দিতে হবে। 4 অক্ষে 4, 4-এর সাথে সেই একটা যোগ করতে হবে। 4 আর 1 হয় 5। তারপর আবার যোগ চিহ্ন দিব, পরে একটা দাগ দিব, নিচে 6 ছিল 6 লিখব। এই 6 দিয়ে পাশের 1কে গুণ দিব, 6কে 6, সেই 6-এর সাথে উপরে 5টা যোগ করতে হবে। 6 আর 5 হচ্ছে 11, তো এখানে 11 লিখব। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন নিচে আছে 3, 4, 6, এগুলো কিন্তু ভিন্ন সংখ্যা। তো ভিন্ন সংখ্যা থাকলে সংখ্যাগুলো লসাগু করতে হয়। তো এখানে ছিল 3, 4, 6, এগুলোর লসাগু করব। তো 3, 4, 6 লিখে নিয়েছি। এখন এগুলো লসাগু করব। তো একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তো 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু কমপক্ষে 2টাকে একই সংখ্যাতে ভাগ দিতে হবে। তো 3কে কিন্তু 2 দিয়ে ভাগ জানা, তো 3-এর 3ই থাকবে। এখন 2 দিয়ে 4কে ভাগ দেবো, 2 দুগুণে 4, ভাগফল 2 হয়। 2 দিয়ে আবার 6কে ভাগ দিলে 3 দুগুণে 6, তো 3 হয়। এখন আবার এই 3টাকে যে কোনো একই যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিব, অর্থাৎ একই সংখ্যাতে ভাগ দিতে হবে, কমপক্ষে 2টাকে যাইতে হবে। তো 2 দিয়ে তো যায় না, আর তো 3 দিয়ে যাবে। 3 দিয়ে এই 3কে ভাগ দিলে 3 অক্ষে 3, 3 দিয়ে কিন্তু 2কে ভাগ যাবে না, তো 2 লিখবো। 3 দিয়ে 3কে ভাগ দিব, তো 3 অক্ষে 3, 1 হয়। এখন কিন্তু আর ভাগ যাবে না, তো কী করবো, পাশেরগুলো আর নিচেরগুলো গুণ করব। তো 2 গুণ 3, 1 কিন্তু লেখার কোনো প্রয়োজন নাই, পাশে 2 ছিল 2 লিখবো, আর এই 1ও লেখার দরকার নাই। তো এখন 2 দিয়ে 3কে গুণ দিব, 3 দুগুণে 6, সেই 6 দিয়ে আবার 2কে গুণ দিব, 6 দুগুণে 12। তো আমরা এখানে লসাগু পেয়েছি 12। তো এখন হচ্ছে এইখানে একটা বড় করে দাগ দিয়া লসাগু যে 12 পেয়েছি সেই 12টা নিচে লিখে দিব। এখন কাজ হচ্ছে নিচে যে 3 ছিল সেই 3 দিয়া এই নিচের 12কে ভাগ দিব। 3 4 12, তো ভাগফল 4 হয়। সেই 4 দিয়ে আবার উপরের 8কে গুণ দিব, 4 8 32। অর্থাৎ এখানে কাজটা করেছি, নিচেরটা দিয়া এই নিচেরটাকে ভাগ দিয়েছি, যে ভাগফলটা পেয়েছি সেই ভাগফল দিয়ে উপরটাকে গুণ দিতে হয়। তারপরে যোগ করব, ঠিক আগের নিয়মে এটাও করব। নিচের 4 দিয়ে 12কে ভাগ, 3 4 12, তো ভাগফল 3 হয়। সেই 3 দিয়ে উপরে 5কে গুণ দিব, 3 5 15। তারপর আবার যোগ দিব, এখানেও ঠিক সেই আগের কাজটাই করব। 6 দিয়ে এই নিচের 12কে ভাগ দিব, 6 দুগুণে 12, তো ভাগফল 2, 2 দিয়ে 11কে গুণ দিব, 11 দুগুণে 22। তারপর হচ্ছে আবার সমান চিহ্ন দিব, একটা দাগ দিব। এখন 12 ছিল 12 লিখব। এখন হচ্ছে এই উপরেগুলো যোগ করব। তো একক 2, এখানে 5 একক, আর এখানে হচ্ছে একক 2। 2 আর 5 যোগ করলে 7, 7 আর 2 9, তো এখানে 9 লিখব। আর দশকের ঘরে আছে 2, এখানে 1, এখানে 3, 2 1 3, 3 আর 3 6, তো 69 হয়। তো এখানে উপরের সংখ্যা নিচের সংখ্যা একই সংখ্যাতে ভাগ দেওয়ার চেষ্টা করব। তো এখানে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যদি 12কে ভাগ দিয়ে 3 4 12, তো ভাগফল হয় 4। যেহেতু নিচেটাকে 3 দিয়ে ভাগ দিয়েছি, তো উপরেটাকে 3 দিয়ে ভাগ দিতে হবে। তো 3 দিয়ে প্রথমে 6কে ভাগ দিয়ে 3 দুগুণে 6, তো ভাগফল 2। আবার 3 দিয়ে এবার 9কে ভাগ দিলে 3 3কে 9, অর্থাৎ 3 23 হয় 69। এখন নিচে আছে 4, উপরে আছে 23, এগুলোর কিন্তু আর একই সংখ্যাটা ভাগ যাচ্ছে না। তো কী করব, উপরে 23 ছিল, তো এখানে 23 ছিল, উপরে 23 লিখব, আর নিচে 4 ছিল 4 লিখব। এখন দেখুন নিচের সংখ্যা কিন্তু ছোট, তো নিচের সংখ্যা ছোট হইলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে অবশ্যই ভাগ দিতে হয়। তো 4 দিয়ে 23কে ভাগ দিব। তো 4 দিয়ে 23কে ভাগটা আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। 4 6 24, 24 কিন্তু লিখতে পারবো না, কারণ এখানে 23 ছিল। তো 4 5 20। তো 3 থেকে 0 বিয়োগ করলে 3, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তো ভাগফল 5, আর ভাগশেষ হচ্ছে 3। তো ভাগফলটা জানি আমরা 5 লিখতে হয়, পরে একটা দাগ দিব, নিচে 4 ছিল 4 লিখব। তারপরে হচ্ছে এখানে ভাগশেষ ছিল হচ্ছে 3, তো 3টা উপরে দিয়ে দিব। তো 3 নং প্রশ্নটির উত্তর হচ্ছে 5 সমস্ত 4 ভাগের 3। তো এটাই হচ্ছে 4-এর 3 নং প্রশ্নটির সমাধান। তো এটা যদি রাফ করেছি, রাফটা গুণ দাগ দিয়ে দিচ্ছি, রাফটা আপনারা অন্য পৃষ্ঠায় করে নেবেন। এখন 4 নং প্রশ্নটির সমাধান করব। তো 4 নং প্রশ্নটিতে আছে 11 ভাগের 20 বিয়োগ 11 ভাগের 7 বিয়োগ 11 ভাগের 8। এখানে দেখুন কোনো মিশ্র ভগ্নাংশ নাই। তো প্রথম প্রশ্ন খেয়াল রাখতে হবে যে কখনো মিশ্র ভগ্নাংশ এখানে আছে কিনা প্রশ্নে।
তো মিশ্র ভগ্নাংশ নাই, কিন্তু নিচেরগুলো হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। তো নিচের হরগুলো কিন্তু একই, তো নিচের হরগুলো যদি একই হয় তাহলে কী করবে, একটা দাগ সমান চিহ্ন দিয়া দাগ দিয়ে দেবো বড় করে। তো যেহেতু নিচের তিনটা একই, তো এখানে একটা লিখবো, আর নিচেরগুলো একই হলে উপরে যা আছে সেটাই বসাইতে হয়। তো এখানে 20 ছিল, 20 লিখবো প্রথমে, পরে মাঝখানে বিয়োগ চিহ্ন, বিয়োগ লিখবো, এখানে উপরে 7 আছে 7 লিখবো, এখানেও বিয়োগ আছে বিয়োগ লিখবো, আর এখানে আছে 8, তো 8 লিখবো। তারপরে হচ্ছে একটা সমান চিহ্ন দিব, তারপর একটা বড় করে দাগ দিব। নিচে 11 ছিল, তো 11 লিখবো। এখন হচ্ছে এখানে দেখুন 20-এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে যোগ আছে, 7-এর সামনে বিয়োগ, 8-এর সামনে বিয়োগ। তো এখানে হচ্ছে দুই ধরনের চিহ্ন আছে, একটা হচ্ছে যোগের, একটা আছে বিয়োগ। তো যেগুলো একই চিহ্ন আছে সেগুলো হচ্ছে যোগ করতে হয়, মানে সংখ্যা যোগ করতে হয়, চিহ্ন তাদের সামনে যাই থাকুক না কেন। তো 20 যা ছিল, 20-এর সামনে যোগ ছিল, তো 20 লিখে নিব। আর চিহ্ন হচ্ছে এই 7-এর সামনে বিয়োগ, 8-এর সামনে বিয়োগ, এই দুইটার চিহ্ন কিন্তু একই। যদি চিহ্ন একই থাকে তাহলে সংখ্যাগুলো যোগ করতে হয়, সংখ্যাগুলো যোগ করব। তো 7 আর 8 যোগ করলে হয় হচ্ছে 15। যেহেতু দুইটার সামনে বিয়োগ ছিল, তো এখানেও বিয়োগ চিহ্ন বসবে। মোট কথা হচ্ছে একই চিহ্ন থাকলে হোক সেটা যোগের থাক একই অথবা বিয়োগের থাক, সংখ্যাগুলো যোগ করব, আর তাদের সামনে যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নটাই বসাই দিব। তো এটার সামনে বিয়োগ ছিল, এটার সামনে বিয়োগ ছিল, এই দুটো কিন্তু একই চিহ্ন, একই চিহ্ন দেখিয়া সংখ্যাগুলো যোগ করছি, 7 আর 8-এ 15 হয়েছে। আর যেহেতু তাদের সামনে একই চিহ্ন ছিল, এই জন্য যা চিহ্ন ছিল সেই চিহ্নটাই বসাই দিচ্ছি। তারপরে হচ্ছে নিচে 11 ছিল, 11 লিখবো। এখন 20 থেকে 15 বিয়োগ করবো, কারণ হচ্ছে দেখুন 20-এর সামনে যোগ, 15-এর সামনে বিয়োগ, তো দুই ধরনের চিহ্ন। তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়, অর্থাৎ বিয়োগ করবো, 20 থেকে 15 বিয়োগ করলে হয় 5। এখন দেখুন উপরে আছে 5, নিচে আছে 11, এটা কিন্তু একই সংখ্যাটা, তাদেরকে ভাগ যাবে না, নিচের সংখ্যা বড় উপরের সংখ্যা ছোটো, তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো একই সংখ্যাতে যেহেতু ভাগ যাচ্ছে না, তো প্রকৃত ভগ্নাংশ এটা। তো প্রকৃত ভগ্নাংশ আর ভাগ দেওয়ার কোনো, নিচেটা দেওয়ার উপর এটার ভাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো 4 নং প্রশ্নের উত্তর হচ্ছে 11/5। তো এটাই হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান।